শেষ ক্লাস আর কবে আর কোনো কারো তো বাকি নেই কিছু না? না স্যার, সবারই শেষ। আচ্ছা, আমরা হলো নেক্সট মঙ্গলবারের মধ্যে আর কি সব শেষ করে দিতে হচ্ছে। আর বুধবার বৃহস্পতিবার ক্লাস করবো না স্যার, আমরা পরের সপ্তাহে আর কি স্যার। তাহলে এই সপ্তাহে আমি তোমাদের সঙ্গে মঙ্গলবারের আগে, হ্যাঁ ঠিক আছে, সোমবারের মধ্যে শেষ করে দিব। শোনো, তাহলে দেখে যাও ইম্পর্টেন্ট গুলো কি বলাচ্ছি। ফিশন ফুয়েল যে বলা হয়েছে ইনএক্সিস্টেবল, এটা একটু ভালো করে পড়েছ। আর চিপ কেন সেটাও বলবা। প্লাজমার কথা বলা হয়েছে, এগুলো তো বলা হয়েছে বহু আগে। প্লাজমা কন্ডিশন স্প্যান ওভার, সাদমান বলেছে, এটা বলতে গেলে কি বলতে হবে? ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার এন্ড ডেনসিটিস, কি কি জিনিস আসবে? স্যার ওই যে একটা ফিগার দেখিয়েছিলেন স্যার আপনি, ওইটা তো একটা, ওইটা তো একটা। তারপরে হলো খুব কম পার্টিকেল নিয়ে প্লাজমা হইতে পারে, লাইট বাল্বে প্লাজমা হতে পারে, ফ্লাইট টেলিভিশন স্ক্রিনে কি কি সব জায়গায় আছে। দিজ আর নট ইয়ার অবজেক্টস, দিজ আর ভেরি নিয়ার। এটা আর ডেনসিটিস অ্যাজ ওয়েল অ্যাজ টেম্পারেচার ভেরিয়েশন প্রচুর। এটা গেল প্লাজমা। এই যে প্লাজমা এর কি কি দিয়ে ডেসক্রাইব করা হয় দেখে? ডেসক্রিপশনের বেলায় বলা হয়েছে প্লাজমাতে চলে যায়। এই কার্ভটা জানো তো, এই কার্ভ কিভাবে ব্যাখ্যা করা যাবে? এই কার্ভের সেবামান কেন? হ্যালো, জি স্যার, এটা আপনি আমাদের পরীক্ষায় দিচ্ছেন স্যার। হ্যাঁ এটা ভালো করে। তারপরে এই অঙ্ক টঙ্ক দেখে, এই যে অঙ্কটা দেখো, এটা এখানে দেখলাম, দেখালাম। এই যে বলছে only a few particles per cm থেকে শুরু করে white drops have order of 10 to 30 particles. White drop এর density কত দেখছো? 10 to 30 particles per cm cube, whereas a few particles per cm cube প্লাজমা হইতে পারে। এই গ্রাফটা, হ্যাঁ, প্লাজমা কি দিয়ে ডেসক্রাইব করে? কোথায় গেল? কি এটা, এটাও দেখবা কি ডিভাই লেন্থ। এই অঙ্কটা আর একটু বিশদভাবে করা যায় না? 1/143 আসে কি করে? স্যার ওই যে ম্যাস রেশিও আর কি স্যার, এটা ম্যাস রেশিওতে কেউ না দিয়ে অমলেই বসাই দেয়। জি স্যার। ডেসক্রিপশনের বেলায় বলা হয়েছে এইগুলো, there to describe either treating like a particle or like a fluid. এটা ক্লাসিফিকেশন দেখা। তারপরে সলিউশন বের করা, with collisions and without collisions.
ফ্লুইড ডেসক্রিপশনের বেলায় এই যে ফ্লুইড ডেসক্রিপশনের বেলায় কি আসবে ডেনসিটি তারপরে কি কানেক্টেড টু আয়ন ডেনসিটি এন্ড ভেলোসিটি ভি এইগুলা আনার দরকার আছে হ্যাঁ এরপরে চলে যাওয়া ইয়ে description in single fluid description in terms of V rho and এটা তারপরে আসবে গিয়া অন কম্পোনেন্ট এগুলো তো তোমাদের বলা হয়েছে কি Navier-Stokes equation কোথা থেকে দেখবা ion single কি velocity mass density and velocity of electrons and ions for single fluid কনফাইনমেন্ট কি জন্য দরকার তারপরে ম্যাটেরিয়াল গ্র্যাভিটেশনাল ইলেকট্রোস্ট্যাটিক কনফাইনমেন্টের অসুবিধাগুলো কি ম্যাটেরিয়াল গেল গ্র্যাভিটেশনাল ইলেকট্রোস্ট্যাটিক তারপর হলো ইনার্শিয়াল কনফাইনমেন্টের থিওরির খানিকটা শিখতে তো হবেই এই এনহ্যান্সিং ক্রস সেকশন পার ভলিউম বোঝায় এটা এনহ্যান্সিং ক্রস সেকশন পার ভলিউম এটা হলো কি এভারেজ reaction rate per reaction parameter rate parameter তারপরে এই যে এই থিওরি খানিকটা দেখা ইনার্শিয়াল কনফাইনমেন্টের দেখে আলটিমেটলি এখানে চলে আসা এগুলো বলা হয়েছে আলটিমেটলি NIV হলো নাম্বার ডেনসিটি আয়নের এন্ড ওই যে প্যালেটের কি বার্ন শুরু হওয়ার আগের যে রেডিয়াস এইটা সমান সমান হবে গিয়ে 10 to the minus 24 cm স্কয়ার এটা না ঠিক আছে আর টেকনিক্যাল ফিচার অফ ICF দেখা এরপরে ইয়েটা দেখবা ম্যারিডিয়ার যে তিনটা সলিডাল বি ফিল্ড মিরর বি ফিল্ড টরয়েডাল বি ফিল্ড এইগুলো এক্সপ্লেন করা এটা পড়া ঠিক মতো এটা টরয়েডাল স্পন করে কি জানো দেখছিলা টরয়েডাল বেলায় বলছিলাম যে স্পাইরালিং তারপরে কি করে ওই যে একটা শব্দ আছে না SWP স্পন এই যে topology the resultant toroidal magnetic field topology has spawned several important fusion reactors spawn মানে জন্ম দেয়া বোঝায় এটা দেখতে বলছিলাম টকোমা কি এই তিনটা ম্যাগনেটিক কি সলিডাল বি ফিল্ড মিরর বি ফিল্ড এন্ড টরয়েডাল বি ফিল্ড এগুলো গ্রাফিক্যালি দেখানো এক্সপ্লেন করা পরীক্ষার সম্বন্ধে বলছে সবকিছু স্যার তোমাদের পরীক্ষার সম্বন্ধে বলছে সবকিছু একদিনের দুটো পরীক্ষা হবে জি স্যার সব বলে দিয়েছে আমরা বোধহয় থাকবো MSC ওই পরীক্ষা কন্ডাক্ট করে ভাইভাও তো হবে একটা জি স্যার ভাইভা সারা বছর খুব খাটনি গেল বুঝছো এত পড়ানো হয়েছে কয়জন আছো দেখো তো স্যার আমরা 18 জন আছি যাই থাকো সব মিলে কয়জন আজকে সব প্রেজেন্ট জি স্যার এই লাস্ট ক্লাসগুলোতে সবাইকে প্রেজেন্ট দিয়েছি সুস্মিতা আছো জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো
সবাই তোমার আর কাকে যেন বলছিলাম সাদমান স্যার ওই আরেকটা ছেলেকে বলছিলাম কি যেন রোহিত না শহীদ কি একটা, ওটা আমার সাথে আর কথা বললো না। ও নিয়ে তো ঝামেলা আছে, ও পরীক্ষা কি দিছে না দিছে ও নিয়ে রিপোর্ট আছে, ওটা আমার সাথে কথা বললো না। স্যার ওকে তো আমি যোগাযোগ করতে বলছি। 09 না কি যেন কি একটা, ওইটা জি স্যার, লাস্ট রিপোর্ট রোল আছে ওর 0। বিরুদ্ধে। সেটা শোনো, এই সব শেষ, যা বললাম এইগুলো যা কিছু বলা হয়েছে এগুলো ঠিকঠাক মতো পড়বা, এমনি মার্ক দিয়ে দেবো ভালো করে। আর একটা দিন ক্লাস নেব এই সপ্তাহে, বুধবার আমি আর ক্লাস নেবো না, সোম মঙ্গলবার মধ্যে সব শেষ না। তার মানে 453 আর একটা ক্লাস ছিল স্যার। 453 ক্লাস তো না, সব বলা, যা পড়ানো হয়েছে ওই পর্যন্তই, একটু বলা তোমাদের কি কি করা আছে। জি স্যার, জি স্যার। ক্লাস যা পড়াইছে আর না, ওইটা যা পড়ানো হয়েছে ওটা, আমি তো রিয়েক্টর কাইনেটিক যা পড়াইছি আর কি বলে ওইগুলো কম না, যা আছে ওর থেকে একটু বলা, স্ট্রেস করা কথা। ঠিক আছে, ভালো থাকো, যা বললাম সবাই এগুলো শোনো, সবাইকে বলে দিও। স্যার 433 টা আর তাহলে কোনো ক্লাস তো আমাদের দরকার নেই স্যার। জি স্যার, তাহলে স্যার শেষ। শেষ। আজকে আমি সবাইকে বলে দেবো পার্সেন্টেজ দেওয়ার জন্য। পার্সেন্টেজের বেলা কিছু বললাম না যে তোমরা কেউ? স্যার পার্সেন্টেজের বেলা কার কম আছে কি আছে বললা না যে? স্যার ওইটা মনে হয় মারুফ স্যারের সাথে কথা বলছেন আর কি, ডাইরেক্টলি ওরা যারা প্রবলেম। আচ্ছা ঠিক আছে, জি ঠিক আছে, তাহলে ভালো থাকো তোমরা সবাই। জি স্যার।